বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিতের রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম। এটা আমার 5 নাম্বার লেকচার। এর আগে আমি তোমাদেরকে আরও 4টা লেকচার দিয়েছি। দেখো, আজকে আমি তোমাদেরকে পড়াবো তিতাস প্রকাশনীর তোমাদের প্রথম চ্যাপ্টার পড়াইতেছিলাম তিতাস প্রকাশনীর। এটা হচ্ছে 8 নাম্বার থিওরাম। এখানে 8 নাম্বার থিওরামে বলা আছে যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই একটি মূলদ সংখ্যা বিদ্যমান এবং ফলশ্রুতিতে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। অর্থাৎ দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে একটা মূলদ সংখ্যা থাকবে এবং অসংখ্য মূলদ সংখ্যাও থাকতে পারে। তাহলে দেখো, বলছে বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দেয়ার ইজ অলওয়েজ এ রেশনাল নাম্বার অ্যান্ড দেয়ারফর ইনফাইনিটলি মেনি রেশনাল নাম্বার। অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা থাকবে এবং অসংখ্য মূলদ সংখ্যাও থাকতে পারে। তো প্রমাণের স্বার্থে আমরা কি লিখছি যে লেট ধরে নিছি এ এবং বি দুইটা রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, এ এন্ড বি এনি টু রিয়েল নাম্বার অর্থাৎ এ এবং বি যে কোনো দুইটি বাস্তব সংখ্যা, এবং ধরে নিছি যে এখানে এ থেকে বি বড়। দেন তাহলে এর যদি ওই পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যায় তাহলে বি মাইনাস এ জিরোর থেকে বড় হবে, কারণ বড় থেকে ছোটোটা বিয়োগ দিলে অবশ্যই জিরো থেকে বড় হয়। তারপরে এর আগেও আমি তোমাদেরকে এই ক্যাটাগরি একটা থিওরাম দেখাইছিলাম, ওইটার মধ্যে আছে বাই দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট এন বিলংস টু আই প্লাস। অর্থাৎ সেখানে একটা এন বিদ্যমান থাকবে যেটা কি আই প্লাস, অর্থাৎ পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট যেন এন ইন্টু বি মাইনাস এ গ্রেটার দেন 1। অর্থাৎ ওই জায়গায় লিখছিলাম এম, এবার লিখছি এটা 1। এটা M1, এটা বিভিন্নভাবে লেখা যায়, যেহেতু আর্কিমিডিয়ানের সূত্র অনুযায়ী এটা অনেকভাবেই লেখা যায়। বাই দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট এন এন। অর্থাৎ এখানে একটা এন থাকবে আর্কিমিডিয়ান প্রপার্টি অনুযায়ী, যেখানে এনটা হবে কি পজিটিভ ইন্টিজার আই প্লাস আর জেড প্লাস একই কথা। সার্চ যে যেন এন ইন্টু বি মাইনাস এ গ্রেটার দেন 1। তারপরে দেখো আমি গুণ করে দিছি, এনডারে এটা গুণ করে দিলে এন বি এন এ হবে। তারপরে এই এন এ মাইনাসের এন এর এই পাশে নিয়ে নিছি, শর্টকাট করে নিছি এক লাইন স্কিপ করে। তোমরা বুঝতে পারছো এটা 1 নাম্বার। দেখো অলসো দেয়ার এক্সিস্ট এন ইউনিক ইন্টিজার কে। তাছাড়া এখানে আরও আরেকটা ইন্টিজার থাকবে, অর্থাৎ পজিটিভ পূর্ণ সংখ্যা কে থাকবে সাজদের যেন কে মাইনাস ওয়ান থেকে এন এ বড় হবে এবং কেডা তার থেকেও বড় হবে, অর্থাৎ কেডা হবে সবচেয়ে বড়। এটা ধরে নিয়েছি প্রমাণের স্বার্থে। তারপরে দেখো, আমরা কিন্তু প্রথমে এই দুইটা নিয়ে কাজ করতে পারি, প্রথম দুইটা। তাহলে এই ওয়ানটা যদি এই পাশে আসে তাহলে এন এ প্লাস 1 হবে। তাহলে এই দুইটা নিয়ে লিখছি যে কে লেজ ইকুয়াল এন এ প্লাস 1, এই ওয়ানটাই পাশে আসছে। এবং আবার এই দুইটা নিয়ে একসাথে করছি, তাহলে কে বড় এন এ না ছোট। দেখো এটার পরে লিখছি আর কেটা আগে লিখছি আর কি, এই দুইটার মধ্যে কেটা আগে এন এটা পরে লিখছি, লিখা যায়। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে এটার আগে লিখছি আর এটার পরে লিখছি, আর কিছু না, আর এটা ঠিক রাখছি, এটাকে দিছি 2 নং। তাহলে ফ্রম 1 and 2 উই হ্যাভ, 1 এবং 2 থেকে আমরা পাই। তারপরে দেখো ফ্রম 1 and 2 উই হ্যাভ, 1 এবং 2 থেকে পাই। তাহলে এই 1 নং এবং 2 নং কম্পেয়ার করলে দেখো সবচেয়ে বড় হচ্ছে এনবি। দেখো এন এ প্লাস 1 থেকে এনবি বড়, আর এন এ প্লাস 1 আবার কে থেকে বড়, আবার কে আবার 1 এন এ থেকে বড়। তাহলে এন এ সবচেয়ে ছোট, এন বি সবচেয়ে বড়, এন এ প্লাস 1 হচ্ছে মধ্যে এবং কে থেকে আবার এটা ছোট। তাহলে 1 এবং এটা অর্থাৎ 1 নং এবং 2 নং থেকে আমরা লিখতে পারি এন বি সবচেয়ে বড়, তারপরে এন এ প্লাস 1, তারপরে কে, তারপরে এন এ। তারপরে দেখো এন এ এটা ঠিক রাখলাম, আর মধ্যের এই অংশটা বাদ দিলাম আর কি, একটা দুইটা এই তিনটা লিখলাম, এভাবে লিখা যায়। তারপরে এন দিয়া ভাগ করে দিছি, এন দিয়া ভাগ করে দিলে এন কাটা বি থাকবে, কে বাই এন এ থাকবে। তারপরে উল্টাই লিখছি আর কি, এটার আগে লিখছি আর বিটারে পরে লিখছি, আর অসমতা চিহ্নগুলো ঠিক মতোই রাখছি এবং এটার মান ধরে নিছি আর। দেখো হয় আর সমান কে বাই এন। এখন এটা দেখাইতেছে কি হুইচ শো দ্যাট, যেটি দেখায় যে দেয়ার ইজ এ রেশনাল নাম্বার বিটুইন এ এন্ড বি। তাহলে এখানে দেখাইতেছে এ এবং বি এর মধ্যে একটা
মূলদ সংখ্যা আছে, এ এবং বি এর মধ্যে কি আছে, একটা মূলদ সংখ্যা বিদ্যমান। তো ইন দ্য সেম ওয়ে উই ক্যান শো দ্যাট, একই পদ্ধতিতে আমরা দেখাইতে পারি যে দেয়ার এ রেশনাল নাম্বার আর ওয়ান বিটুইন এ অ্যান্ড আর অ্যান্ড আদার রেশনাল নাম্বার বিটুইন আর টু বিটুইন আর অ্যান্ড বি। অর্থাৎ প্রথমে আমরা দেখাবো যে এ এবং বি এর মধ্যে একটা মূলদ সংখ্যা আছে, আবার দেখাবো যে এ এবং আর এর মধ্যে একটা মূলদ সংখ্যা আছে এবং আর এবং বি এর মধ্যে মূলদ সংখ্যা আছে। এইভাবে আমরা দেখাইতে পারবো, অনেক অসংখ্য মূলদ সংখ্যা দেখাইতে পারবো। এই জন্য বলছে যে প্রথমে এ বি এর মধ্যে একটা মূলদ সংখ্যা আর আছে, আবার এ এবং আর এর মধ্যে একটা মূলদ সংখ্যা আছে আর ওয়ান, আবার আর এবং বি এর মধ্যে একটা মূলদ সংখ্যা আছে আর টু। অর্থাৎ এ এবং বি এর মধ্যে আর ওয়ান আর টু মূলদ সংখ্যা আছে। তাইলে আবার এ এবং আর ওয়ানের মধ্যে আর ওয়ান এবং আর টুর মধ্যে আর টু এবং বি এর মধ্যে এইভাবে আমরা অনেক মূলদ সংখ্যা দেখাইতে পারবো। দেখো, কন্টিনিউইং দ্য অ্যাবভ প্রসেস উই গেট, আমরা পাই ইনফাইনিটলি মেনি রেশনাল নাম্বার বিটুইন এ অ্যান্ড বি। এইভাবে আমরা প্রসেসটা আগাইলে অসংখ্য মূলদ সংখ্যা দেখাইতে পারবো। তাহলে আমাদের এই প্রমাণটা এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো।